ভারতের ছেড়ে দেওয়া পানিতে ভেসে যাচ্ছে হাজারো লক্ষ মানুষের স্বপ্ন, ঘর বাড়ি। এ যেন অজান্তি বিপদ। রাত পোহালেই যে এমন বিপদের সম্মুখীন হতে হবে যেটা জানতো না এই জেলাগুলোর কোনো মানুষই। মধ্যরাতে ভারত ছেড়ে দেয় তাদের পানির বাঁধগুলো, আর সেই পানিতে একের পর এক তলিয়ে যেতে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা। তারা আগে থেকে একটু সংকেতও দেয়নি। যদি একটু সংকেত দেওয়া হতো তারা বাঁধ ছেড়ে দেবে, তাহলে বাংলাদেশের মানুষ অনেকটা হলেও এই বন্যা থেকে অনেকটা জানমাল সব কিছুর হেফাজত করতে পারত। হঠাৎ করে মধ্যরাতে এই বানের পানি ছেড়ে দেওয়ার কারণে মানুষ হঠাৎ করে কি করবে বুঝতে পারছিল না। অনেকের মারাও গেছে পানিতে, অনেকের ঘরবাড়ি ভেসে গেছে, অনেকের হাঁস মুরগা গরু ছাগল সহ অনেক কিছু ভেসে গেছে, মারা গেছে। সাইক্লোন সেন্টারে যাওয়ার মতো সুযোগটা মানুষ পায় নাই। এইরকম নির্মম কাজ, আন্তর্জাতিক আইন বিরোধী কাজ আসলে বিরল দেখা যায়। বাংলাদেশ গরিব দেশ, এর জন্য ছোট দেশ, জনবহুল কম দেশ, এদেশের জনবহুল কম। ইন্ডিয়া, ভারত বারবারই একের পর এক বাংলাদেশের সাথে খারাপ আচরণ করে আসছে। প্রতি বছরই বাঁধগুলো ছেড়ে দিচ্ছে, আর বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে, মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এগুলো তো আন্তর্জাতিক আইন বিরোধী কাজ। তারপরও দিনের পর দিন ভারত এই কাজগুলো করে যাচ্ছে। মানুষ কি খাবে কি করবে কিছুই জানে না। 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে? অনেক গর্ভবতী মায়েরা, তারা কি করবে একটু চিন্তা করে দেখেন। এখন এই জেলাগুলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ অনেক জেলা এই একই অবস্থা। তারা সবাই এখন পানির তলে। কি খাবে, কোথায় যাবে, কতদিন লাগবে এই পানি কমতে, তাদের নিজস্ব বাড়িতে আবার ফিরে যাবে কারো জানা নাই। এমন ক্ষতি ভারতের আসলে করাটা একটু ঠিক হয়নি। বাদ যদি ছাড়তেই হয় নিয়ম অনুযায়ী আগে থেকে সবাইকে বলে, বাংলাদেশের সকল মানুষকে সতর্ক করে নিজস্ব স্থানে, ভালো স্থানে সাইক্লোনে যাওয়ার মতো সময় দিয়ে তারপরে বাঁধগুলো ছাড়া কিন্তু উচিত ছিল। কিন্তু এই কাজটি তারা করে নাই। বরাবরই তারা এই বর্বর আচরণ করে গেছে। এরাই নাকি বাংলাদেশের এক সময় বন্ধুরাষ্ট্র ছিল? আসলে এটা ভাবাও মুশকিল।